তোমরা অনেকেই হয়তো বা খেয়াল করেছো যে আমি পঞ্চমীতে ব্লগ শেয়ার করেছি, ষষ্ঠীর দিনের ব্লগটাও শেয়ার করেছি, কিন্তু সপ্তমীর দিনের ব্লগ শেয়ার করিনি। কারণ আমি সপ্তমীতে একদমই বের হইনি, পুজোর মণ্ডপেও যাওয়া হয়নি, তার সাথে রাতের বেলাও বের হইনি। কারণ যেহেতু সেলাই মেশিনে কাজ ছিল, সেগুলো সেরে আমার আর ইচ্ছে করছিল না পুজোতে যেতে, সেই জন্য আর বার হয়নি। আর অষ্টমীর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, ঘুরেছি, তো কোথায় কোথায় ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর নবমীর দিনের ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে সোজা আমি দশমীর দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। কারণ নবমীর দিনের ভিডিও কি শেয়ার করবো বলো তো, সারাদিন তো বার হয়নি। আর বিকেলবেলা একটু গিয়েছিলাম মণ্ডপে, প্রসাদ খেয়ে চলে আসলাম চটজলদি, কারণ ঘরে পিসি এসেছিলো। আর তারপর রাতের বেলাও বের হয়েছিলাম জাস্ট একটু সময়ের জন্য, যেহেতু বৃষ্টি সন্ধ্যে থেকেই শুরু হয়েছিল নবমীর দিন, সেই জন্য কিন্তু আর নবমীর দিনে কিন্তু আর সেইভাবে ঘোরাফেরা হয়নি। কোনো মতে একটু দুটো ঠাকুর দেখে বাড়িতে চলে এসেছিলাম। তারপর আজকে দশমীতে আসলাম। আর দশমীতে আসলাম ঠিকই, কিন্তু আজকে তো দশমী না, দশমী চলে গিয়েছিল গতকালকে, আর আজকে হচ্ছে একাদশী। অবশ্য এমনিতে সব মণ্ডপে মাকে দশমী যাত্রা করিয়ে নেওয়া হয়েছে, কিন্তু মাকে আর বিসর্জন করা হয়নি। তবে আমাদের পাড়ার যে মায়ের প্রতিমা সেটাকে কিন্তু বিসর্জন করা হয়েছিল দশমী তিথিতে, কিন্তু আমি যেতে পারিনি, কারণ ছেলের প্রচণ্ড জ্বর এসেছিল। নবমীর দিন সন্ধ্যে থেকেই প্রচণ্ড জ্বর, দশমীর দিনেও কিন্তু প্রচণ্ড জ্বর। আর এমনিতেও দশমীতে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, আর মাকে আমি একদমই দশমী যাত্রাও করাতে যেতে পারিনি। আর এই বৃষ্টির কারণেই কিন্তু এই যে দশমীর দিনে মাকে বিসর্জন করা হয়নি। মানে আমাদের এই দিকে তো দশমী মেলা হয়, তো এই মেলাটা করা হয়নি। অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যে পরের দিন হবে দশমী মেলাটা, আর প্রাকৃতিক দুর্যোগের কারণেই এটা তারা স্থগিত রেখেছিল আগের দিন। তো যাই হোক, যদি আগের দিনে মেলাটা হয়ে যেত তাহলে তো আর যেতে পারতাম না, যেহেতু ছেলের প্রচণ্ড জ্বর ছিল। তো যাই হোক, পরের দিন হওয়াতে যেতে পেরেছি, তাও কিন্তু ছেলের শরীরটা ঠিকভাবে এখনও ভালো হয়নি। অন্যান্য বছর দশমী মেলাতে যাই আমবাসাতে, কারণ আমাদের পাড়ার পুজো প্যান্ডেলের যে মার প্রতিমা, সে মায়ের প্রতিমাকে নিয়ে যাওয়া হয় আমবাসা দশমী মেলাতে। তো আমিও সেখানটাই যাই সবার সাথে আনন্দ করতে করতে। আর যেহেতু এই বছর তারা দশমী করে নিয়েছিল আগের দিনই, আর কাছেই করে নিয়েছিল, ওই যে দশমীর মেলাতে যে জায়গাতে দশমী করা হয় সেখানে আর নেওয়া হয়নি। তো তাই জন্য আর আমবাসাতে আবার যাওয়ার প্ল্যান ছিল না, কারণ ভাবলাম অনেক বছর ধরে কুলাই দশমী মেলা দেখি না, কারণ আমাদের এখানে এই যে কুলাই দশমী মেলা হয়, আবার আমবাসাতেও হয়। তো প্রত্যেক বছর তো আমবাসাতে দেখি, এবার ভাবলাম না কুলাইতেই দেখি, তাই জন্য কুলাই দশমী মেলাটা দেখলাম। তবে অবশ্য বিয়ের আগে আমি কুলাইতেই দশমী মেলাটা দেখতাম। আর আমাদের বাড়িটা এমন জায়গা হয়েছে যে আমবাসাটা যেইটুকু যেতে লাগে, কুলাই যেতেও কিন্তু অতটুকু সময়, তাই জন্য ভাবলাম কি এবছর কুলাই দেখে নিই। তো তারপর দশমী দেখে এগরোল খেয়ে সোজা বাড়িতে চলে আসলাম। বেশি দেরি করিনি, যেহেতু ছেলের শরীরটা বেশি ভালো না, তাই জন্য 9টার ভিতরেই কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। তারপর আর কি পরের দিন আবার বাবার বাড়িতে চলে আসলাম, কারণ ছেলের জ্বরটা এখনও কমেনি, তাই জন্য ভাবলাম ছেলেকে একটু কবিরাজের কাছে নিয়ে দেখিয়ে আসবো, যদি একটু জারা দিয়ে দেয় তাহলে। তো সেই মতে নিয়ে গেলাম ওই আমাদের পাড়াতে যে কালী মা পেয়েছে যেই বউটা, তো ওনার কাছে নিয়ে গিয়েছিলাম। আমি নিয়ে যাইনি, কাকিমুনি নিয়ে গেছিল। তো উনি বলল ওর নাকি বাতাস লেগেছে, 3 দিন স্নান করাতে হবে। তো তাই জন্য 2 দিন থাকলাম। তারপর এদিকে কাকিমুনি রান্নাবান্না করবে বলে কাকিমুনিকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো এদিকে সকালের বাসন কুসন ধুয়ে আসলাম। আর রাতের বেলা তো যেহেতু বিকেলবেলা এসেছিলাম, রাতের বেলা রান্নাটা আমি করিনি সম্পূর্ণটা, ভাত কাকিমুনি করেছে, আর দুপুরের তরকারি ছিল, সেই সাথে একটু মাছ নিয়ে এসেছিলো ভাইয়ে, তো মাছগুলোকে বেছে শুধু মাছের তরকারিটাই আমি করেছিলাম, আর বাদ বাকি রান্নাবান্না সমস্তটাই কাকিমুনি করেছে। তারপর এই যে সকালবেলা তো দেখতে পেলে বাসন কুসন ধুয়ে, এদিকে এই যে জলের ড্রামটা, এই ড্রামটার মধ্যে না জল রাখা হয়, তো তাই জন্য মা বললো ড্রামটাকে ধুয়ে দেবে, তো মাকে একটু হেল্প করে দিলাম। তবে অবশ্য বেশি হেল্প করতে পারিনি, কারণ যেহেতু কোমরে ব্যথা, আমি একদমই নুয়ে করতে পারছিলাম না। তারপর এদিকে মা স্নান করে চলে আসলো, আর এদিকে এই যে চুল দিয়ে বাসন ফেরিওয়ালা এসেছে, মা ওনাকে ডেকে নিয়ে এসেছে বাড়িতে। তো মা বলছিল স্টিলের মগ রাখবে, তো আমিও গেলাম এগিয়ে।
তো কাকিমুনি বলছিল, আমি কাকিমুনিকে দুষ্টুমি করে বলছিলাম যে কাকিমুনি আপনি যেই চুলগুলো জমিয়েছেন ওগুলো আমাকে দেন, আমি জিনিস রেখে দিই। তা কাকিমুনি বলল নে নে নিয়ে যা, যা রাখবি রেখে নে। তো আমিও সেই সুযোগে কাকিমুনির চুলগুলো দিয়ে অনেকগুলো বাসন রেখে দিয়েছি। অনেকগুলো বলবো না, দু একটা বাসন রেখেছি, আর মাও রেখেছে কয়েকটা বাসন। মা রেখেছে একটা স্টিলের মগ, একটা হাতা, আর একটা ছোট্ট মতো একটা বাটি, আর সেই সাথে একটা প্লাস্টিকের ছোট্ট একটা বাটি ঢাকনা সহকারে। আর বাদ বাকি যেই কটা জিনিস দেখছো সেগুলো আমি রেখেছি। এই যে স্টিলের মগটা, এটা মা রেখেছে। আর এই হাতাটাও মায়ের, কারণ মা যেহেতু নিরামিষ রান্না করে খায়, আর মা যেহেতু আলাদা রান্না করে খায়, মায়ের সমস্ত বাসন কটা আলাদা। এদিকে এই বাটিটাও মায়ের, আর এই ছোট্ট প্লাস্টিকের বাটিটাও মায়ের। আর এদিকে এই যে ছোট্ট স্টিলের বাটিটা সেটা আমি নিয়েছি, আর তার সাথে এই যে বড় একটা স্টিলের বাটি এটাও আমি নিয়েছি। আর এই যে প্লাস্টিকের একটা ঝুড়ি দেখতে পাচ্ছ সেটাও আমি নিয়েছি। আর এই কটা জিনিস আমি নিয়েছি কাকিমুনির চুল দিয়ে। তো কাকিমুনিকে বলছিলাম একটা জিনিসও দিয়ে যাব না, সবটা নিয়ে যাব। তো বললো নিয়ে যা। তো আমি বললাম আবার চুল জমিয়ে রাখবেন, আমি যখন আসবো আবার কিন্তু বাসন কুসন রেখে বাড়িতে নিয়ে যাব। তারপর এই বাসন কটাকে ধুয়ে তারপর বাবাকে স্নান করালাম, ছেলেকে স্নান করালাম, তারপর বিকেলবেলা থেকে গেলাম রাত্রটা, আর পরের দিন সকালে বাড়ি চলে আসলাম। মানে বাড়ি চলে আসলাম বলতে বাড়ি চলে যাচ্ছি, এই যে হাজব্যান্ড এসেছে তো আমি বাড়ি চলে যাচ্ছি। এদিকে বাড়িতেও অনেক কাজ আছে, কারণ যেহেতু লক্ষ্মী পূজা সামনে সোমবারে, তো বাড়িতে অনেক কাজ বাজ আছে। তো লক্ষ্মী পূজার আগের দিন সকালের এই যে ব্লগটা দেখতে পাচ্ছ, ঠাকুরঘরের সমস্ত কাপড় চোপড় ধুয়ে নিচ্ছি, আর এদিকে বাসন কুসনও ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন, রবিবার দিন কথা বলছিলাম। তো এই যে বাসন কুসন ধোয়া হয়ে গেছে, তার সাথে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। এইদিকে সন্ধ্যের সময় বাজারে চলে গেলাম। আর প্রত্যেক বছরই কিন্তু লক্ষ্মী পুজোর আগের দিন সন্ধ্যের সময় বাজারে যাই, কারণ মাকে আনতে যাই। তারপরে সমস্ত কেনাকাটা আমি আগের দিন সন্ধ্যের সময় করে ফেলি, হাজব্যান্ড আমি ছেলে গিয়েছিলাম সন্ধ্যের সময়। তারপরে মাকে পছন্দ করে বাড়িতে নিয়ে আসলাম। এই যে লক্ষ্মী পুজোর আগের দিন বাজারে যাওয়া আর সমস্ত কেনাকাটা করা, এটার মধ্যে যে কতটা আনন্দ আছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এত আনন্দ লাগে কি বলবো তোমাদের। সন্ধ্যের সময় স্নান টান করে বাজারে গিয়েছিলাম, তারপর মাকে নিয়ে যাই কেনাকাটা করলাম, টুকিটাকি সমস্ত জিনিসপত্র নিয়ে আমি টুকটুক ধরে বাড়িতে চলে এসেছিলাম। হাজব্যান্ড আসেনি, ও দোকানে গিয়েছিল। আর এদিকে দেখো পরের দিন লক্ষ্মী পূজার দিন বিকেলবেলায় আমি কিন্তু সমস্ত জিনিস বানিয়ে নিচ্ছি মা লক্ষ্মীর জন্য। এদিকে নারকেল নাড়ু করছিলাম, তারপরে খই দিয়ে গুড় দিয়ে খইয়ের নাড়ু, তারপরে চিড়ার নাড়ু, সমস্ত সুজি লুচি সমস্ত কিছু করা হয়ে গেছে। আর এখন এই যে সন্ধ্যাবেলার ডাকি এসেছে। তো আমাদের এদিকে আবার প্রত্যেক বছরই কিন্তু লক্ষ্মী পূজার দিন সন্ধ্যের সময় সবার বাড়ি বাড়ি এরকমভাবে ডাকি আসে, আর 5 থেকে 10 মিনিট বাজায়। তো যাই যে যত পারে খুশি হয়ে দেয় ওনাকে। আর আমরা এই বছর ওনাকে 30 টাকা দেওয়াতে উনি এত খুশি হয়েছে, আর একটু বেশি বাজনা বাজিয়েছে। তো এই লক্ষ্মী পূজা উপলক্ষে উনিও দুটো পয়সা রুজি করতে পারে, ভালোই লাগে। তো যাই হোক এদিকে দেখো আমি তো সমস্ত কিছু করে নিয়েছি, এবার মায়ের ঘট বসিয়ে নিচ্ছি। আর এবার কিন্তু সমস্ত কিছু রেডি করে একদম পুজোতে বসে যাব, কারণ একদম 7টার ভিতরে তো পুজোটা দিতে হবে। প্ল্যান ছিল যে 7:45-টার আগেই পুজোটা দিয়ে দেবো, কিন্তু কি হলো বলো তো, একটু যেহেতু একা হাতে সমস্ত কিছু করেছি তাই জন্য কিন্তু 7:45-টার ভিতরে আমি দিতে পারিনি, ওই 7টাই বেজে গেছিলো। তো যাই হোক এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম, এবার শাক বাজিয়ে উলুদুনি দিয়ে তারপরে আমি পাঁচালিটা পাঠ করে নেব। আর এদিকে বাড়ি থেকে ভাই ফোন করছিল বাড়িতে যাওয়ার জন্য। তো সারা দিন কাজ করার পর আর ইচ্ছে করছিল না বাড়িতে যেতে, কিন্তু কি করব, যেতেই হয়েছিল লাস্ট পর্যন্ত। আর এদিকে দেখো গতকালকে যখন বাজার করতে গেছিলাম লক্ষ্মী পূজার, তখন না আমি দুটো শাপলা ফুল এনেছিলাম, এই যে 20 টাকা দিয়ে, 10 টাকা করে। তো যার কাছ থেকে নিয়েছিলাম উনি বলেছিল যে কিচ্ছু হবে না, একদম তরতাজা থাকবে। কিন্তু আজকে না সকালে ঘুম থেকে উঠে দেখি ফুলগুলো না একদম মজে গেছে। তো যাই হোক তখন আমি জলের মধ্যে দিয়ে রাখলাম, কিন্তু কি আর হবে, তখন কিন্তু আর ফুলগুলো একদমই তাজা হয়নি। অবশ্য যদি আগেই কালকে রাতের বেলায় যখন যদি জলের মধ্যে দিয়ে রাখতাম তাহলে হয়তো বা তাজাই থাকতো, কিন্তু মজে গেছে সে। তো সেই মজানো ফুলগুলোই কিন্তু আমি এই যে একটা গটে দিয়েছি, আর একটা মায়ের মালার কাছে দিয়েছি। তো যাই হোক আর এদিকে দেখো এই যে আকাশবাতিটা এনেছিল শখ করে, আকাশবাতি ছাড়বে বলে। অবশ্য প্রত্যেকবারই আমাদের একটা করে আকাশবাতি আমরা ছাড়ি, আর এই বছর ছেলে নেই, ওই যে চলে গেল বললাম, বা এসে নিয়ে গেছে।
সন্ধ্যে থেকে অনেক বাজি ফুরানো হয়েছে, কিন্তু সেগুলো আর আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ যেহেতু আমি ঠাকুর গড়েছিলাম সেই জন্য। আর এদিকে দেখো শখ করে আকাশবাতিটা দুজনে মিলে জ্বালালাম, কিন্তু আকাশবাতিটা এক সাইডটা পুড়ে যাওয়ার ফলে আকাশবাতিটা আর আকাশে আর উড়েনি, মাটিতেই পড়ে গেছিলো। তবে অবশ্য হাজব্যান্ড অনেক চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টা করেও কোনো লাভ হয়নি, আকাশবাতি তো আর আকাশে উড়েনি। এদিকে দেখো আমি পুজো করতে আরেকটা জিনিস মিসিং করে ফেলেছিলাম, সেটা হয়েছে এই যে আমার ইয়েলো কালারের ফ্লাওয়ার বাসটা দেখতে পাচ্ছ, সেটা আমি দশমী না, নবমীও না, অষ্টমী থেকে নিয়ে এসেছিলাম। যে ভেবেছিলাম যে লক্ষ্মী পুজোর দিন আমি মা লক্ষ্মীর কাছে রাখবো, কিন্তু পুজো শেষ হয়ে যাওয়ার পর আমার মনে হয়েছে আমি ফ্লাওয়ার বাসটা দিইনি। তাও আবার ওই যে মোবাইলে যখন মানুষের বাড়ির ঠাকুরের ছবি দেখছিলাম, যে ফ্লাওয়ার ভাস দেওয়ানো ছিল ঠাকুরের দুই সাইডে, তখনই আমার মনে হয়েছিল। তো তারপর দৌড়ে গিয়ে ফ্লাওয়ার ভাসটা নিয়ে রাখলাম, তারপরে কিছু ছবি তুললাম, তো সবাই মিলে প্রসাদ নিলাম। তো তারপরে এই যে বাড়িতে মানে বাবার বাড়িতে আসলাম। এই যে আমার বাবার বাড়ির লক্ষ্মী ঠাকুর, দেখো কতটা সুন্দর মায়ের মুখটা। তো এদিকে পুজো কমপ্লিট, প্রসাদ টসাদও খাওয়া হয়েছে, কিন্তু আমি এখানটায় এসে আর প্রসাদ খাওয়ার কোনো নাম নেই, কারণ মানে কি অবস্থা হয়ে আছে, বাড়ির প্রসাদ খেয়ে অবস্থা খুব নাজেহাল হয়েছে। এদিকে দেখো এই যে সবাই মিলে বাইরে বাজি ফুরাচ্ছে, আমার বড়দা আর ছেলে, ভাইপু, হাজব্যান্ড সবাই মিলে বাজি ফুরাচ্ছে। আর ছোটো ভাই বাড়িতে নেই, থাকলে হয়তো বা ও বাজি ফুরাতো। তো যাই হোক বন্ধুরা, এইদিকে দেখো বাজি টাজি ফুরিয়ে এবার তোমাদের সাথে পরের দিন সকালে একটা জিনিস শেয়ার করব। সেটা কি বলো তো, এই যে দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনটা, এই যে ওয়াশিং মেশিনটা শেয়ার করব বলছিলাম। তো বন্ধুরা, একটা ব্লগের মধ্যেই তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে নিয়েছি। এই যে দশমী থেকে শুরু করে লক্ষ্মী পূজা অবধি সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।